সংবিধান, আমরা সেকেন্ড রিপাবলিক চাই, আমরা সংবিধানকে মানি না, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি কি না করি সেটা নিয়ে ওনার সন্দেহ আছে। শুনেন, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, ৭১কে আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধ হয়েছে বলে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে বলেই যেই সংবিধান ৭০-এর নির্বাচিত সদস্যদের দ্বারা লিখিত, তারা কি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে? আমি তো আমার দেশের, আমার বাংলাদেশের বাংলাদেশিদের হাতে লেখা সংবিধান চাই। এটা যদি অন্যায় হয় আপনি আমাকে ফাঁসিতে ঝুলাই দেন। এই সংসদে দাঁড়িয়ে একজন পার্লামেন্টারিয়ান যিনি সংসদ সদস্য বিএনপি থেকে, উনি নিজেই বলেছেন যে এই সংবিধান কিন্তু ওই পাকিস্তানি পার্লামেন্টারিয়ানদের হাতে লেখা, এবং সেটা সত্যি, আপনারা ইতিহাস ঘেটে দেখেন। তো আমার তো এই সংবিধান নিয়ে সমস্যা থাকবেই। এবং পরবর্তীতে আপনি এখন সংশোধন যে বলেন, এই সংশোধন দিয়ে কেন কোনো কাজ হবে না সেটা তো আমি বলেই দিয়েছি যে সংশোধন করলে সেটা বাতিল হয়, আপনি সংস্কার করতে হবে যাতে সংবিধানে। উনি বলতে চাচ্ছেন সেই নির্বাচনের সময় যারা নির্বাচিত হয়েছিল তারা রাজনীতিবিদরা, তারা সেটা লিখেছে। এটা সত্যি কথা, সত্যি কিনা আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন, এখন আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই জাতীয় নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, জনগণের স্বার্থবিরোধী কাজ হচ্ছে, গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না। আমরা তো 6টা দাবি নিয়ে এই লং মার্চ ঘোষণা করেছে 11 দলীয় জোট, তাই না? দাবিগুলো কি একটু তাড়াতাড়ি বলি, না হলে মানুষ ভাববে যে আমরা শুধু ঝামেলা করার জন্য করছি। এখন গত বছর জুলাই যাত্রা করলাম, এই বছর জুলাই যাত্রা করলাম, আমরা একটা সিঙ্গেল ইনসিডেন্স যদি কেউ দেখাতে পারে যে এনসিপির জুলাই যাত্রা থেকে কোনো ঝামেলা করা হয়েছে, কেউ উদ্যোগ নিয়েছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব। উদ্যোগটা অপরপক্ষ থেকে যখন আসে তখন আমাদেরকে নিজেদেরকে সেফগার্ড করতে হয়। এখন দেখেন 6টা দাবি কি: গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার যেটা আমাদের রাজনীতি করতে আসার ম্যান্ডেট, জ্বালানি ও সার সংকট যেটা নিয়ে মানুষ খুবই ভোগান্তিতে আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনের দলীয়করণ, যে প্রশাসনের দলীয়করণ করবে না বলে বিএনপি নিজের ইশতেহারে লিখেছে। এখন আমরা তো বলেছি শান্তিপূর্ণ একটা কর্মসূচি দিব, লং মার্চে আমরা যে যাব, আপনারা এটাকে বারবার কেন এভাবে ফ্রেম করছেন যে বিরোধী শক্তিকে, বিরোধী শক্তিকে জায়গা করে দেওয়ার জন্য এরকম একটা কর্মসূচি দেওয়া হচ্ছে? আমার তো মনে হচ্ছে বরং আপনারা ভয় পাচ্ছেন যে আমরা যখন লং মার্চ করব এবং আমাদের এই 6 দাবিতে যখন জনগণ আমাদের সাথে সংযুক্ত হবে, তখন আপনাদের ক্ষমতার মস্তক ধরে যাবে।